জাস্ট একটু কল্পনা করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, কিন্তু আপনি টাকার অভাবে আপনার মায়ের চিকিৎসা করতে পারতেছেন না। রিসেন্টলি এমন একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, একজন গ্রাহক আহাজারি করতেছে, সে তার মায়ের চিকিৎসার জন্য টাকা তুলতে পারতেছেন না। কিরকম একটা স্ক্যাম অর্থনীতির মধ্যে আমরা বসবাস করতেছি, জাস্ট কল্পনা করেন। আপনি আজকে ব্যাংকে 1 কোটি টাকা জমা দিবেন, কালকে সেটা দেখবেন অমুক বাসের পিছনে অর্থায়নে অমুক ব্যাংক হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন, আপনার টাকা বাট কন্ট্রোল হচ্ছে ব্যাংক অথরিটির। কেন ভাই? টাকা যেহেতু আমার, কন্ট্রোলটা আমার থাকার কথা ছিল না? সম্পদ তো আমার। যদি আপনি এই জায়গায় ডিসেন্ট্রালাইজ সিস্টেম নিয়ে আসেন, যদি এখানে ব্লকচেন নিয়ে আসেন, আপনার অ্যাসেটের মালিক হবেন আপনি। আপনার লেনদেনটা আপনিই করবেন এবং আপনার লেনদেন কখন কিভাবে করবেন সেটা একমাত্র সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। কেউ এখানে ক্ষমতা দেখাইতে পারবে না। এই কারণে মূলত ব্যাংকার ভাইরা ডিসেন্ট্রালাইজ সিস্টেমকে ভয় পায়, কারণ তাদের চাকরি চলে যাবে। সরি ফর দ্যাট, আমি কোনো ব্যাংকার ভাইকে ছোট করতেছি না। মূলত আপনারা মানুষের টাকা লাড়াছাড়া করেই বেতন পান, এটাই বাস্তব। गजब बेइज्जती है। এটাকে আপনি মিথ্যা বলতে পারবেন না। সো এই জায়গায় যদি ব্লকচেন সিস্টেম থাকতো, ডিসেন্ট্রালাইজ সিস্টেম থাকতো, যেখানে আপনি আপনার সম্পদের মালিক, তাই আমি আপনাদের বলবো ভাই, আপনার কাছে হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকলে কিছু টাকা ব্যাংকে রাখবেন লেনদেনের জন্য, কিছু টাকা বিকাশে রাখেন, নগদে রাখেন, যা ইচ্ছা করেন। আপনার বাকি টাকাগুলো সম্পদে রূপান্তরিত করেন, গোল্ডের মধ্যে ইনভেস্ট করেন, স্বর্ণ কিনেন, জায়গা কিনেন, গরু ছাগলের পিছনে ইনভেস্ট করেন। তারপরে ভাই পুরো অ্যামাউন্টটা কখনও ব্যাংকে রাখবেন না, কারণ আজকে আপনি ব্যাংকে রাখবেন টাকা, কালকে দেখবেন বাসের পিছনে চলে যাবে অর্থায়নে অমুক ব্যাংক।